প্রিমিয়ার লিগে নাই কোনো টাইটেল রেস, লিভারপুল লিগটা জিতেই যাচ্ছে। কথা হচ্ছে যে সমীকরণের মার প্যাচেও আর্সেনালের কোনো সুযোগ নাই। কিন্তু প্রিমিয়ার লিগের এবারের আসল আকর্ষণ হচ্ছে পরের বার চ্যাম্পিয়ন্স লিগে কারা খেলবে প্রিমিয়ার লিগ থেকে। ম্যানচেস্টার সিটি কি পারবে, অ্যাস্টন ভিলা কি পারবে, নিউক্যাসল কি থাকবে, নাকি নটিংহ্যাম ফরেস্ট তাদের সঙ্গে যোগ দেবে? চেলসিকেও আপনি বাদ দিয়ে রাখতে পারবেন, বাদ দিয়ে রাখতে পারবেন না। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলটা যদি আমরা একটু শুরুতে দেখে নিই যে কত টাইট আসলে সিচুয়েশন। 3 থেকে 7 পর্যন্ত নিউক্যাসল যারা হেরেছে অ্যাস্টন ভিলার কাছে তাদের পয়েন্ট এখন 59, আর চেলসি যারা 7 নম্বরে আছে তাদের পয়েন্ট 54, যাদের আজকে ম্যাচ একটা হাতে রয়েছে। এবং বাকি পয়েন্টগুলো যদি আপনি দেখেন, অ্যাস্টন ভিলা গতকালকে রাতে তারা একটা দুর্দান্ত জয় পেয়েছে, 57 পয়েন্ট তাদের। নটিংহ্যাম ফরেস্ট তারা আসলে ড্রপ ডাউন করেছে, সেই নটিংহ্যাম ফরেস্ট রয়েছে তাদের ঠিক ওপরে, এবং 7 নম্বর পয়েন্ট টেবিলের স্থানটা আসলে চেলসির। ম্যানচেস্টার সিটি গতকালকে রাতে তারা এভারটনকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে, এবং এর ফলে কি হচ্ছে, ম্যানচেস্টার সিটি ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ জিতলো লিগের, যেটা আসলে ম্যানচেস্টার সিটির জন্য চ্যাম্পিয়ন্স লিগের স্পটটার জন্য আসলে ইম্পর্টেন্ট ছিল। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পেপ গার্দিওলার দলের খেলায় আসলে সেই আগের ধার নেই। এভারটনের সঙ্গে তারা শেষ 15 মিনিটে ম্যাচটা বের করে এনেছে নিকো ওরাইলির গোলে, এবং একই সঙ্গে মাতেও কোভাচিচ তিনিও গোল করেছেন। তাতে 2-0 গোলে ম্যানচেস্টার সিটি জিতে পরের বারে চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নটা বেশ ভালো মতোই টিকিয়ে রেখেছে। পেপ গার্দিওলা ম্যাচ শেষে ওরাইলিকে একটা ধন্যবাদও দিয়েছেন ম্যাচটা জেতানোর জন্য। এবং ম্যানচেস্টার সিটির এই ফর্ম তাদেরকে শেষ পর্যন্ত কতদূর নিয়ে যাবে এই প্রশ্নটা থাকতেই পারে। ম্যান সিটির এরপরে ম্যাচ রয়েছে অ্যাস্টন ভিলা, ওলভারহ্যাম্পটন, সাউদাম্পটন, বোর্নমাউথ এবং ফুলহ্যামের সঙ্গে। তার মানে পরের ম্যাচটাই অ্যাস্টন ভিলার সঙ্গে তাদের ওই জায়গায় আসলে ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে, কারণ অ্যাস্টন ভিলাও তারা 4-1 গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে দিয়েছে, যে নিউক্যাসল 5টা ম্যাচ টানা জিতে এসেছিল এই ম্যাচটা খেলতে। অলি ওয়াটকিন্স তিনি এই ম্যাচের একেবারে শুরুতেই প্রথম মিনিটে আলটিমেটলি গোলটা করেন, এরপর ফ্যাবিয়ান শারের গোল ম্যাচের সমতায় ফিরেছিল নিউক্যাসল। তবে শেষ দিকটা এসে আবার অলি ওয়াটকিন্সের অ্যাসিস্ট থেকে ইয়ান মাকসেনের গোল, বার্নের গোল, এবং সবশেষ গোলটা এসেছিল ওনানার কাছ থেকে ম্যাচের 75 মিনিটে। দেখুন, এই জায়গায় বেশ কিছু আসলে ইন্টারেস্টিং জিনিস আছে। আপনি এই অলি ওয়াটকিন্সকে লাস্ট 6 ম্যাচের মধ্যে 5টা ম্যাচ আপনি হচ্ছে বিশ্রামে রেখেছেন। বিশ্রাম তো না, আপনি স্টার্ট করান নাই, উনাই এমরি স্টার্ট করায় নাই। যেই 5টা ম্যাচের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের 2টা ম্যাচ ছিল, তিনি আসলে পরে নেমেছিলেন 11 এবং 14, অলমোস্ট প্রায় 25 মিটার মতো তিনি খেলেছিলেন। তিনি কিন্তু ডিরেক্টলি বলেছেন যে আমার এই পারফরমেন্স ম্যানেজারের মাথা ব্যথার কারণ হবে, কারণ তিনি জানেন আমি আসলে দরজায় করা নাড়ছি। এবং অলি ওয়াটকিন্সের গতকালকের গোলটা কিন্তু ছিল প্রিমিয়ার লিগে তার এই সিজনে 15 নম্বর গোল। ইংল্যান্ডের কোনো স্ট্রাইকারেরও কিন্তু এবার ইপিএল এ 15টা গোল নাই। সেই অলি ওয়াটকিন্সকেই দলে জায়গা ছাড়তে হচ্ছে, কারণ রাশফোর্ডকে আসলে সুযোগটা দেয়া হচ্ছে। এখন পিএসজির ম্যাচে কি হয়েছে এটা নিয়ে এখন অতীত স্মৃতি। পিএসজির ম্যাচটার কারণেই অ্যাস্টন ভিলা আর নিউক্যাসলের এই ম্যাচটার বাড়তি মাত্রা ছিল যে অ্যাস্টন ভিলা হয়তো জিততে পারবে না, কিন্তু এরপরে অ্যাস্টন ভিলার যে পারফরমেন্স দেখা গেল সেকেন্ড হাফে স্পেশালি, এরপরে অ্যাস্টন ভিলা এখন খুব ভালো মতো ওই কন্টেনশনে চলে এসেছে যে তারা পরের বার আবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারে, কারণ এখন আর পয়েন্টের ওই গ্যাপটা নাই। এবং ম্যান সিটির সঙ্গে যে পরের ম্যাচ তাদের রয়েছে সেইখানে তাদের এখন জিততেই হবে, জিততে পারলে অনেক দূর এগিয়ে যাবে। ওই ম্যাচটা যারা জিতবে তারা হয়তো অনেক দূর এগিয়ে যাবে। উনাই এমেরির ক্রেডিটটা আপনি এই জায়গায় একটু দেন। হ্যাঁ, অলি ওয়াটকিন্সের অনেক রকম মানে এটা কোচের ডিসিশন। কোচ এখানে আবার বলতেছেন যে দেখেন আমি আমার টিমটা নামাই, উনাই এমেরি বলতেছেন যে আমি আমার টিমটা নামাই। এখন সে যদি এই লেভেলে পারফর্ম করে তাহলে সে স্টার্ট করবে সব সময়। এখন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ বলেই হয়তো তাকে ওইভাবে প্রেফার করেন নাই উনাই এমেরি, কারণ চ্যাম্পিয়ন্স লিগ ইজ এ ডিফারেন্ট লেভেল, প্রিমিয়ার লিগ আলাদা লেভেল। এখন এডি হাউকে ছাড়া, যিনি এই মুহূর্তে তার নিউমোনিয়া হয়েছেন, তাকে ছাড়া নিউক্যাসলের ডাগ আউট মোটামুটি সামলে নিচ্ছিলেন তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ। নিউক্যাসলের এই ধারাবাহিক ভালো করার পরে অ্যাস্টন ভিলার কাছে এই ধরা খাওয়াটা পুরো প্রিমিয়ার লিগের যে মানে 3 থেকে 7-এর যে মানচিত্রটা, এইখানে একটা বড় ধরনের প্রভাব ফেলেছে বলে বেশিরভাগ লোকে মনে করছে। এবং প্রভাবটা এইভাবেই পড়েছে যে লিগের আর এই 5টা করে ম্যাচ বাকি থাকতে কারো জন্য সেটা 6টা। এখন আপনাকে প্রতি সপ্তাহে খবর রাখতে হবে যে কোন 5টা টিম চ্যাম্পিয়ন্স লিগ যাচ্ছে। প্রথম দুটো তো আমরা জানি লিভারপুল এবং আর্সেনাল, এরপরের কারা যাচ্ছে পরের 3টা টিম। কারণ হচ্ছে ওই যে মানে 5 পয়েন্টের ডিফারেন্স আসলে 3 থেকে 7 এই দলগুলোর মধ্যে। এখন আজকে রাতেও তো আলটিমেটলি ম্যাচ রয়েছে, তবে আমার মনে হয় হচ্ছে গিয়ে মেইন সবকিছু আসলে নির্ভর করছে ওই
অ্যাস্টন ভিলা এবং ম্যানচেস্টার সিটি সেই ম্যাচটার উপরে। দেখেন নটিংহ্যাম ফরেস্টের একটা সমীকরণ আছে এবং আজকের রাতে যে ম্যাচগুলো রয়েছে রবি এবং সোমবার মিলিয়ে নটিংহ্যাম ফরেস্ট খেলবে সোমবার রাতে, যেটা বাংলাদেশ সময় মঙ্গলবার পড়ে যাবে। এর আগে লেস্টার সিটি লিভারপুল, যেখানে লেস্টার সিটিকে হারালে লিভারপুল শিরোপার আরও কাছাকাছি চলে যাবে। ফুলহ্যাম চেলসির জন্য মোটেই সহজ কিছু নয়, যে দলটা আগের ইপসউইচের সঙ্গে 2-2 গোলে ড্র করে এসছে। ম্যানচেস্টার ইউনাইটেড ওলস, ইউরোপা লিগে ওই দুর্দান্ত কামব্যাকের পরে ওলসের সঙ্গে ইউনাইটেডের কি হয় সেটা দেখার একটা বিষয় আছে। আর আর্সেনাল ইপসউইচ টাউন আজকে সন্ধ্যা 7টাতেই 3টা ম্যাচ রয়েছে। এখন এই ম্যাচগুলো থেকে কিছু সমীকরণের অদল বদল আসতে পারে চেলসির ক্ষেত্রে আসলে আসতে পারে, কারণ চেলসি যদি ম্যাচটা আসলে জিতে যায় তখন হচ্ছে আপনার একই 57 পয়েন্ট হয়ে যাবে তাদের, যেখানে নটিংহ্যাম ফরেস্ট এবং অ্যাস্টন ভিলা সেই জায়গাটার মধ্যে রয়েছে। আবার আপনি যদি আসেন এই ম্যাচটা পার্টিকুলারলি মানে কোন কোন দলের জন্য কিভাবে ইম্পর্টেন্ট, আর্সেনালের জন্য কেন ইম্পর্টেন্ট, দেখেন থমাস পার্টি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে তিনি খেলতে পারবেন না, তার হচ্ছে কার্ড নিষেধাজ্ঞা রয়েছে। জর্জিনিও তাকে হচ্ছে আপনি পাচ্ছেন না, তিনি ইনজুরিতে রয়েছেন, তাহলে আপনার নাম্বার 6টাকে সামলাবেন। এইটার কিন্তু হচ্ছে কি আলটিমেটলি একটা ড্রেস রিহার্সাল আজকে মিকেল আর্তেতা তিনি করতে চাইবেন। এখন তাহলে আপনি ডেকলান রাইসকে দিয়ে ওই নাম্বার 6 এর পজিশন আপনি সামলাতে পারেন, নাকি হচ্ছে আপনি জিনচেঙ্কোকে, যাকে দিয়ে আপনি মাঝখানে কাজ চালিয়েছেন, তাকে নিয়ে আসবেন। এই জিনিসগুলো আসলে ধাঁধাটা মেলাতে হবে মিকেল আর্তেতার। তবে ডেফিনেটলি এই ম্যাচে হচ্ছে আপনার আর্সেনাল তাদের মেইন 11 ম্যাক্সিমাম প্লেয়ারকে তারা আসলে রেস্ট দিতে যাচ্ছে। আপনি বুকায়ো সাকাকে এই ম্যাচ আপনি দেখবেন না, কারণ লম্বা একটা সময় ইনজুরিতে ছিলেন। দুর্দান্ত একটা কামব্যাক হয়েছে, যদিও পেনাল্টি মিস করেছেন, তারপরও মানে অ্যাটাকিং থার্ডে আমার মনে হয় পুরোপুরি 3 জনকে আসলে চেঞ্জ করে রাহিম স্টার্লিংকে দেখা হবে। লিয়ান্ড্রো ট্রসার্ড রয়েছেন, এখানে পাওয়ার কিছু নাই, হারানোর কিছু নাই, একটা কথা বলে। এবং ইপসউইচ যদি আপনার আজকের ম্যাচটা হেরে যায়, ইপসউইচের হচ্ছে আজকে রেলিগেশনটা কনফার্ম হয়ে যাচ্ছে। রেলিগেশন ব্যাটেলের কথা বলতে হচ্ছে সেই লেস্টার সিটি, হামজা চৌধুরীর প্যারেন্ট ক্লাব, তাদের ম্যাচ আবার হচ্ছে লিভারপুলের সঙ্গে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.